2025 IPL নিলামে মহেন্দ্র সিং ধোনি কিন্তু নিলামে উঠবে না, তার আগেই রিটেন করে নেবে চেন্নাই সুপার কিংস। আর ইয়াস দয়াল হয়তো নিলামে উঠতে পারে, ধ্রুব জুরেল নিলামে উঠতে চলেছে, রিঙ্কু সিং হয়তো রিটেন করে নেবে, কিন্তু সে চায় আরসিবির হয়ে খেলতে কেকেআর বাদে। আর সুনীল নারিনকে রিটেন করে নেবে কলকাতা নাইট রাইডার্স, হার্দিক পান্ডিয়াকে রিটেন করে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, তিলক বর্মাকে ছেড়ে দিতে পারে, ভেঙ্কটেশ্বরকে ছেড়ে দিতে পারে কলকাতা, শ্রেয়াসকে ধরে রাখতে পারে কলকাতা, শুভমান গিলকে ছেড়ে দিতে পারে জিটি, গুজরাট টাইটান্স ধরে রাখতে পারে গুজরাট, ঋতুরাজকেও ধরে রাখবে যেহেতু অধিনায়ক, বিরাট কোহলিকে ধরে রাখবেই। আর পানকে প্রথমে ভেবেছিল ছেড়ে দেবে, এখন ভেবছে ধরে রাখবে। সিরাজকে হয়তো ধরে রাখার সম্ভাবনা রয়েছে, এবার ছেড়ে দিতেও পারে আরসিবি। আর ঈশান কিষানকে ছেড়ে দেবে মুম্বাই। আর হায়দ্রাবাদের হয়ে আর খেলবে না হয়তো ভুবনেশ্বর কুমার, এটা রিপোর্ট পাওয়া যাচ্ছে। মানে আইপিএল নিলামে হয়তো উঠতে চলেছে, এবার অন্য কোনো দল যদি নেয় নিল, নাহলে আনসোল্ডও থাকতে পারে ভুবনেশ্বর কুমার। ভাবতেই কেমন লাগে, এই ভুবনেশ্বর কুমার আইপিএল একদিন ভালো বল করতে ইন্ডিয়ান টিমের সদস্য ছিল, তারপর আস্তে আস্তে ইন্ডিয়ান টিম থেকে বাদ পড়ে। তবে হায়দ্রাবাদ তাকে খেলায়, হায়দ্রাবাদ খেলতে না পারলেও তাকে খেলায়। তবে হায়দ্রাবাদের হয়ে যা পারফরমেন্স করেছে, খারাপ পারফরমেন্স করলো, তাকে খেলানো উচিত ছিল, খেলিয়েছেও। সে একজন সত্যি সেরা প্লেয়ার ছিল। আর কে এল রাহুল আবার আরসিবির হয়ে খেলতে দেখতে পারি আমরা, আরসিবির হয়ে আগে যেরকম খেলেছে ওরকম আমরা দেখলেও দেখতে পারি। সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে লখনৌ ছেড়ে দেবে, আর আরসিবির নেওয়ার চান্স রয়েছে, একদম সঠিক খবর জানা যাচ্ছে। আর অভিষেক পোড়েলকে দিল্লি ক্যাপিটালস রেখে দিতে চলেছে, অনেক কষ্ট করে তৈরি করেছে সৌরভ গাঙ্গুলি এই অভিষেক পোড়েলকে রেখে দিতে চলেছে, ওয়ার্নারকে ছেড়ে দিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। আমরা আবার হয়তো পুনরায় অন্য কোনো দলে খেলতে দেখতে পারি তাকে। আর ঋষভ পান্তের তো ব্যাপারে বলেই দিয়েছি, ঋষভ পান্তের ব্যাপারে আর কী বলবো, কিছু বলার নেই। ঋষভ পান্তকে ক্যাপ্টেন করেছে দিল্লি, জঘন্য, মানে ক্যাপ্টেন্সিও তো ভালো না ঋষভ পান্তের। ওয়ার্নার ভালো ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু দল খেলতে পারেনি, সেটা তো আর ওয়ার্নারের দোষ না। ওয়ার্নার এর আগে 2016 সালে কাপ জিতেছে হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন হিসেবে। আর লখনৌর হয়ে পুরান ভালো পারফরমেন্স করেছে, পুরানকে তো রাখবে লখনৌ, পুরানকে একেবারে পুরোপুরি রেখে দেবে, কুণাল পান্ডাকে ছাড়বে, কে.এল. রাহুলকে হয়তো ছেড়ে দিতে পারে, রবি বিষ্ণয়কে হয়তো রেখে দিতে পারে, এদেরকেই রাখবে। তাও মার্কাস স্টোইনিসকে রেখে দিতে পারে, আর সবাইকে হয়তো ছেড়ে দিল শেষ পর্যন্ত। এগুলো সূত্র মারফত জানা যায়। কুণাল পান্ডাকে ছেড়ে দেওয়ার পর মুম্বাই পুনরায় নিতে পারে। মুম্বাইয়ের হয়ে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল কুণাল পান্ডিয়া, 2017 আইপিএলের ফাইনালে কিন্তু জ্বলে উঠেছিল কুণাল পান্ডিয়া এবং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল, সেই জন্য সেটা হতে পারে। আর এর আগে শোনা যাচ্ছিল যে ঋষভ পান্তকে দিল্লি ছেড়ে দেবে, তখন অনেকে ভাবছিল চেন্নাই নেবে নাকি, কিন্তু সেই চান্স নেই। আর রিয়ান পরাগকে কিন্তু ছেড়ে দিতে চলেছে রাজস্থান রয়্যালস, কেন চাইলেও ধরে রাখতে পারবে না, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এদের ধরে রাখতে হবে। আর গুজরাট টাইটান্স রাশিদ খানকে ধরে রাখবে, সাই সুদর্শনকে ধরে রাখবে, নূর আহমেদকে ছেড়ে দিতে পারে, মিলারকেও ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আর ঈশান কিষানকে ছেড়ে দিতে হবে, টিম ডেভিডকে ছেড়ে দিতে হবে মুম্বাইয়ের। এবার টিম ডেভিডকে রেখে দিতেও পারে, রেখে দেওয়ার যে চান্স নেই তা না, টিম ডেভিডকে রেখে দিতেও পারে, বলা যায় না। কুমার কার্তিকও রয়েছে, কুমার কার্তিককে ছেড়ে দেবে আমি এইটুকু ড্যাম শিওর। লুক উডকে ছেড়ে দেবে, বরুণ চক্রবর্তীকে কলকাতা ছেড়ে দেবে, তারপর আরও অনেক প্লেয়ারকে ধরে রাখবে, কিছু প্লেয়ারকে ছেড়ে দেবে। এই নিয়ে কিন্তু সব হতে চলেছে আর কি, এটাই হলো ব্যাপার। তো দেখা যাক এখন কি হয়। আইপিএল মায়াঙ্ক আগরওয়ালকেও ছেড়ে দেবে, হায়দ্রাবাদের হয়ে খেলেছে, হায়দ্রাবাদ ছেড়ে দেবে। মাথিসা ব্রাথিয়াকে ধরে একেবারে চেন্নাই ধরে রাখতে পারে। আর এদিকে রাজস্থান রয়্যালস কাকে কাকে ধরে রাখে সেটাই দেখতে হবে, দেখার বাকি রয়েছে। আর যুজবেন্দ্র চাহালকে হয়তো ছেড়ে দিতে পারে, রবিচন্দ্রন অশ্বিনকেও ছেড়ে দিতে পারে, চাহালকে আমরা আবার পুনরায় আরসিবির হয়ে খেলতে দেখতে পারি। আরসিবি আর কে.এল. রাহুল আর চাহাল যদি আরসিবির হয়ে খেলে, তাহলে আরসিবির জন্য সেটা ভালো বিষয় হবে, তার সাথে বিরাট কোহলি, তাহলে আবার টিমটা ভালো হবে। আর সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ, মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটা কিন্তু ভারতে হবে না, বা আরব আমিরাতে হবে। বাংলাদেশ হওয়ার কথা ছিল, বাংলাদেশ থেকে কিন্তু সরে এসছে, এটা আর কি শোনা যাচ্ছে। আর এখন তো ভারতের কোনো খেলাও নেই, মানে কীরকম যেন টাইম কাটছে না। তোমাদের কীভাবে টাইম কাটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকে কাজের পর এসে খেলা টেলা দেখে, তারপর যদি খেলাটা না থাকে খুবই বাজে লাগে। খেলাই নেই, ভালো লাগে না, একদমই আর ভালো লাগে না, সময় পাস হয় না। আইপিএলে নিলাম আছে, তখন আবার খেলাটা টুকটাক থাকবে, এখন 1 মাস মতো প্রায় খেলাই নেই, মানে দেখতে আবার 1 মাস দেখতে দেখতে চলে যায়, তো সময় দেখতে দেখতে চলে যায়, ও শেষ হয়ে যেতে পারে খেলা।
মানে শুরু হয়ে যাবে, দেখতে দেখতে এই মাস শেষ হয়ে গেল, সেটাই বলছি আমি, এটাই।